আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের কিছু সৌন্দর্য আর আনন্দময় কিছু মুহূর্ত। আমি সবসময় গ্রামে থাকি না, মাঝে মধ্যে গ্রামে যাওয়া হয় মাসে 2-1 বার। যখন একটু সুযোগ পাই গ্রামের এই সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরি। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের গ্রামে বন্যার পানিতে ভরপুর। আমাদের গ্রামে নুরুল ইসলাম ভাই এভাবেই বেড়া দিয়ে যাতায়াত করে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আজান দেন। আমি বর্তমানে যে জায়গাটায় আছি এটা হলো আমাদের গ্রামের সব থেকে সুন্দর একটি জায়গা। আমরা বিকেলবেলা এই জায়গাটায় আড্ডা দিই। তো পানির কারণে বেশি একটা আসা হয় না, তারপরও বাড়িতে গেলে এই জায়গাটা না আসলে ভালো লাগে না। দেখেন চারিদিকে শুধু পানি আর পানি। এত কিছুর পরও কেন জানি আমার গ্রামে ভালো লাগে। গ্রামে গেলে আসতে মন চায় না, সবসময় গ্রামে ফিরে থাকতে মন চায়। গ্রামের এই সৌন্দর্য এক এক সময় এক এক রূপে ফুটে ওঠে, দেখতে খুব ভালোই লাগে। অনেকে জাল আনতা পেতে দেশীয় সুস্বাদু মাছ বিক্রি করতে নিয়ে যায় হাট বাজারে। গ্রামে যারা থাকেন বেশিরভাগ তারাই দেশি মাছগুলা ভোগ করে থাকেন। আমার সমবয়সী অনেকেই বিদেশে চলে গেছেন, তাই বাড়িতে আসলে ছোট ভাইদের সাথে সময় দেই, তাদের সাথে আনন্দ করি, তাদের সাথে দুষ্টামি করি। আমরা এখন যাইতেছি সুজন ভাইয়ের কাছে। সুজন ভাই আমাদের মহব্বতের একজন মানুষ। সুজন ভাইদের বিশাল বিশাল প্রজেক্ট রয়েছে, আর প্রজেক্টের মধ্যে বিশাল বিশাল মাছ রয়েছে। সুজন ভাই আমাদের সাথে অনেক দুষ্টামি করে, আমাদেরকে অনেক মহব্বত করে, তাই সবসময় তার কাছে চলে আসি। অলরেডি চলে আসলাম আমরা সুজন ভাইয়ের প্রজেক্টে। এই মুহূর্তে সুজন ভাই প্রজেক্টের সামনে আছি। এই হলো আমাদের সুজন ভাই, তিনি খুব মজার একজন মানুষ। মাঝে মধ্যে সুজন ভাইয়ের প্রজেক্ট থেকে আমরা বড় বড় ফাঙ্গাস মাছ ধরে খাই। আমার একজন ছোট ভাই আছে নাইম, সে আবার কোথাও যদি খানার কথা হনে সকল ব্যস্ততা ভুলে গিয়ে খানা খাইতে চলে আসে। অলরেডি বিশাল আকৃতির এক ফাঙ্গাস মাছ ধরে ফেলছে সুজন ভাই। এদিক দিয়ে চেয়ারে বসে অপেক্ষা করতেছে আমাদের ছোট নাইম ভাই ফাও খাওয়ার জন্য। এদিক দিয়ে সুজন ভাই মনে মনে বলতেছে আজকে বসে থাকতে পারবেন কিন্তু কোনো লাভ হবে না, ছবি তুলে ভিডিও করে আলগোস্তে চলে যান, আজকে ফাঙ্গাস খানার আশা বাদ দিয়ে দেন। পরে আমরা অনেক দুষ্টামি করে ছবি টবি তুলে অনেক অপেক্ষা করার পরে চলে আসলাম। ছোট ভাই নাইম এবং হাদাতুল্লাহ তারা ফাঙ্গাস মাছ না খেতে পেরে মনে অনেক কষ্ট নিয়ে বাড়িতে চলে আসে। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন হিসাবে ভয়েস দিয়ে ভিডিও বানাইলাম, কেমন হয়েছে জানি না, জানি অনেকটা খারাপ হয়েছে, কারণ আগে থেকে অভিজ্ঞতা নাই। চেষ্টা করতেছি, দেখি কপালে কি আছে। সবসময় গ্রামের এই সৌন্দর্য, গ্রামের এই প্রকৃতি, গ্রামের জীবনযাপন আপনাদের সাথে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।